ইল্লাল্লাহ সে তোতা পাখির মতো বলতেছে ঠিক, কিন্তু এটার মূল মর্ম তার কাছে কিনা স্পষ্ট না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কালিমাটা সমাজের মেরুকরণকে ভাগ করে দিয়েছে। সমাজে দুইটা পাঠ হয়ে গেছে কালিমার দাওয়াতের কারণে, এক পাঠ কুফর, আরেক পাঠ তাওহীদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলামের প্রবেশের মূল মাধ্যম কি? এই কালিমাটা, ঠিক আছে? কোন কালিমাটা? এই কালিমাটা। পুরো কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে কালিমাতুত তাওহীদ অথবা তাওহীদের কালিমা বলা হয়। কিসের কালিমা? তাওহীদের কালিমা। যে লোকটা তাওহীদের স্বীকৃতি দিছে সেই মুসলিম, আর যে তাওহীদের স্বীকৃতি দেয় নাই তাকে মুসলিম বলার কি নাই? সুযোগ নেই। তাওহীদের স্বীকৃতি দেওয়ার বাক্যই হলো এটা। তাওহীদের স্বীকৃতি দেওয়ার বাক্য কোনটা? এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই পুরা কালিমার মূল মর্মটা যদি কেউ বুঝে, পুরা ইসলামের সারমর্ম সে বুঝবে। এই মূল কালিমার মূল মর্ম কেউ বুঝলে পুরা ইসলামের সারমর্ম বুঝবে। আর এই কালিমার মূল মর্ম না বুঝলে ইসলামের কিছুই সে কি বুঝবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে কালিমার দাওয়াত দিয়েছেন, আরবদের ভাষা ছিল কি? আরবি। কালিমাটা কোন ভাষায়? আরবিতে। এই জন্য কালিমার মর্ম এরা সহজে বুঝে গেছে। তাদের ভাষা আরবি হওয়ার কারণে কালিমার মূল মর্মটা তারা সহজে কি বুঝছে। কিন্তু আমরা আরবি সম্পর্কে আমাদের কোনো কি নাই, ধারণা নাই। এই কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে লোকটা দেখা গেছে ইসলামের বিপরীতে কাজ করে, সেও দেখা গেছে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। অনেক আছে এমন। কেন এটা করতেছে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সে তোতা পাখির মতো বলতেছে ঠিক, কিন্তু এটার মূল মর্ম তার কাছে কিনা স্পষ্ট না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কালিমাটা সমাজের মেরুকরণকে ভাগ করে দিয়েছে। সমাজে দুইটা পাঠ হয়ে গেছে কালিমার দাওয়াতের কারণে, এক পাঠ কুফর, আরেক পাঠ তাওহীদ। যে পাঠ কুফর গ্রহণ করছে সে জেনে শুনে গ্রহণ করছে, আর যে পাঠ তাওহীদ গ্রহণ করছে সেও জেনে শুনে গ্রহণ করছে। এই জন্য তাওহীদ যারা গ্রহণ করছে তারা তাওহীদের জন্য জান দিছে, মাল দিছে, পরিবার ছাড়ছে, ফ্যামিলি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, সন্তান ছাড়ছে, ঠিক না? আর যারা কুফর গ্রহণ করছে জেনে শুনে গ্রহণ করার কারণে, কুফরের কারণে তারা কুফরের জন্য নিজেদের জীবন বিলীন করে দিয়েছে। কিন্তু আমরা কুফর কি এটাও বুঝি না, ইসলাম কি এটাও বুঝি না। এই কারণে ইসলামের জন্য আমাদের নিজেদের স্বার্থের উপরে যদি ইসলামের কিছু স্বার্থের বিপরীতে, আমরা ওটা করতে আমাদের মন সায় দেয় না, ঠিক না? এই জন্য দিনটাকে বুঝতে হবে, দিনের মূল মর্ম কি, মূল মন্ত্র কি, এটা বুঝতে হবে। এটা বুঝতে হলে আপনাকে তাওহীদের এই কালিমাটা বুঝলেই পুরা দিনের মূল মর্ম কি বুঝে যাবে ইনশাআল্লাহ। শুরু করলাম আমরা কালিমাতুত তাওহীদের প্রথমত পুরা কালিমা যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা কালিমার দুইটা অংশ। কয়টা অংশ? খুব ভালোভাবে বুঝবেন। পুরা কালিমার কয়টা অংশ? দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এক অংশ। দুই নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বর অংশ। তো দুইটা অংশ পাইলেন। প্রথম অংশের নাম তাওহীদ, লেখা আছে দেখেন। প্রথম অংশের নাম কি? তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া। তাহলে প্রথম অংশ কি? তাওহীদ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় অংশের নাম রিসালাত। তাহলে প্রথম অংশের সাক্ষ্য দেওয়া মানে তাওহীদের সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় অংশের সাক্ষ্য দেওয়া মানে রিসালাতের সাক্ষ্য দেওয়া। এই দুইটা জিনিসে মূল, তাওহীদ, রিসালাত। আল্লাহকে রব হিসেবে মানা, নবীকে রাসূল হিসেবে মানা। আল্লাহকে স্বীকৃতি দেওয়ার নাম তাওহীদ, রাসূলকে স্বীকার করার নাম কি? রিসালাত। বুঝছেন? এবার প্রথমে আমাদেরকে তাওহীদ বুঝতে হবে। প্রথমে বুঝতে হবে কি? তাওহীদ। তাওহীদ বুঝলে রিসালাত একদম সহজ, কোনো ঝামেলা নেই। তো প্রথমে আমাদেরকে কি বুঝতে হবে? তাওহীদ বুঝতে হবে। তাওহীদের আবার দুইটা অংশ। কয়টা অংশ? জোরে বলেন, তাওহীদের কয়টা অংশ? এই অংশের নাম কি? তাওহীদ। বলেন, এই অংশের নাম কি? তাওহীদ। তাওহীদের কয়টা অংশ? এটাকে তাওহীদের রুকন বলে, যে তাওহীদের দুইটা রুকন। রুকন মানে মূল স্তম্ভ, মূল খুঁটি, যেটা ছাড়া কোনো জিনিস হয় না, ওটা হলো মূল।
ঠিক আছে? এই যে একটা বিল্ডিং এর মূল খুঁটি কি 4টা কোণা না? নিচে তো মূলত ফাউন্ডেশন, এরপরে 4টা কোণা, ঘরের 4টা পিলার হলো মূল খুঁটি, ঠিক আছে? তো রোকন মানে এরকম খুঁটি। তো তাওহীদের রোকন 2টি, এর মানে তাওহীদের মূল স্তম্ভই 2টা। এই 2টার কোনো একটা কমতি থাকলে তাওহীদ হবে না। কথা বোঝা গেছে? তাহলে তাওহীদের রোকন কয়টি? 2টি। 1 নাম্বার রোকন লা ইলাহা, 1 নাম্বার রোকন। 2 নাম্বার রোকন ইল্লাল্লাহ, 2 নাম্বার রোকন কি? তো লা ইলাহা মানে কুফর বিত তাগুত, সকল তাগুতকে অস্বীকার করা, 1 নাম্বার রোকন। 2 নাম্বার রোকন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ঈমান বিল্লাহ মানে আল্লাহ ছাড়া সকল তাগুতকে অস্বীকার করা, আল্লাহ ছাড়া সকল ইলাহকে কি করা? অস্বীকার করা। তাহলে 2 নাম্বার রোকন হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটা কয় নাম্বার রোকন? 2 নাম্বার রোকন। এখন এটা দলিল কি? দলিল লাগবে কিনা? আমি হাওয়ার উপর কথা বললেই হবে না দলিল লাগবে? দলিল কি? সূরা বাকারা 256 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত হাতল আঁকড়ে ধরলো, লানফিসা মালাহা, যেটা কখনো ভাঙবে না, কখনো ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। তার মানে তাওহীদের এই 2টা পাটকে যে ব্যক্তি ভালোভাবে মজবুতির সাথে আঁকড়ে ধরবে, জান্নাত থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে সূরা বাকারার 256 নম্বর আয়াত স্পষ্ট করে দেয় তাওহীদের মূল স্তম্ভ, তাওহীদের রোকন কয়টা? 2টা। তাওহীদের রোকন কয়টা? 1 নাম্বার রোকন কি? কুফর বিত তাগুত, লা ইলাহা। দেখেন লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ নেই। তো কোন ইলাহ নেই মানে আমি সমস্ত তাগুতকে অস্বীকার করলাম। আমি যখন স্বীকার করলাম কোন ইলাহ নাই, তাহলে আমি সকল ইলাহকে কি করলাম? বর্জন করলাম, অস্বীকার করলাম। কথা বুঝতেছেন? তাহলে লা ইলাহা মানে হলো কুফর বিত তাগুত, সকল তাগুতকে অস্বীকার করা, 1 নাম্বার রকম। এখন তাগুত কি এটাও তো আমাদেরকে বুঝতে হবে। তাগুত কি এটা আসতেছে নিচে একটু পরে। তাহলে প্রথম রকম, তাওহীদের প্রথম রকম কি? সমস্ত তাগুতকে কি করা? অস্বীকার করা। দ্বিতীয় রকম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আপনি যখন সমস্ত তাগুতকে অস্বীকার করলেন, এরপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন, এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছে তখন আপনার ঈমানটা এমন মজবুত হবে যে মজবুতিটা কখনো ছিন্ন হবে না, কখনো ভাঙবে না। সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার পূর্ব শর্ত তাগুত অস্বীকার করা। ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুত অস্বীকার করা। দলিল সূরা বাকারা 256 নম্বর আয়াত। এবং কালিমা থেকেই তো স্পষ্ট হয়ে যায়, কালিমার প্রথম শব্দই হলো লা ইলাহা, কোন ইলাহ নেই। দ্বিতীয় শব্দ যে বলছে যে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে প্রথমে আপনি আল্লাহ ছাড়া যা আছে সবকিছুকে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওগুলাকে অস্বীকার না করে আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। এজন্য প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এখন যদি আমরা তাগুত কি জিনিস এটাই না বুঝি, এটাই যদি না বুঝি, ঈমানের মর্ম বুঝবো? আমাদের সমস্যা এখানে। সমাজের অধিকাংশ মানুষ তাগুত বুঝে না, এজন্য ঈমানও বুঝে না। এজন্য কি? ঈমানও বুঝে না। আমি কয়েকজনকে বলছি, আমার সাথে তাবলিগের এক ভাইয়ের সাথে অনেক আলোচনা হয়েছে, তো ভাই আমাকে কথায় কথা বলছে যে এই আমাদের তাবলিগে কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তো আমি বললাম আপনাদের মূল জায়গা সমস্যা। কি মূল জায়গা সমস্যা? কেন? আমি বললাম আপনি কালিমার দাওয়াত কত বছর দেন? তিনি বলতেছে কত বছর? 30 বছর থেকে আমি তাবলিগের আমির, মানে আমি কালিমার দাওয়াত দিতেছি। আমি বললাম সত্য করে একটা কথা বলেন, এই কালিমার হাকিকত, কালিমার মূল জিনিস, কালিমার মর্ম, কালিমার বাস্তবতা কি আসলে আপনি বুঝছেন? তিনি বলে না। আমি বললাম যে লোকটা কালিমার দাওয়াত দিতেছে সে নিজেও কালিমা বুঝে না, যার কাছে দাওয়াত দিতেছে তারাও কালিমা বুঝে না। কিন্তু সমস্যা হলো তো তাবাকির মতো বলতেছে, যে মুখস্থ করে করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো, এই যে এগুলো মুখস্থ তো তাবাকির মতো বলতেছি, কিন্তু এটার মর্ম কি এই জিনিসটা না বোঝার কারণে আমরা দিন বুঝতেছি না। কথাগুলো বুঝছেন? তাহলে আমাদেরকে প্রথম কালিমাটা বুঝতে হবে, দিনটা বুঝতে হবে। কেউ যদি আমাদের কাছে ইসলাম গ্রহণ করতে চায়, কোনো মুসলিম, তাকে কালিমা পড়াই দিলে ইসলাম গ্রহণ করা হয়ে যাবে, বিষয়টা এমন না।
তাকে কালিমার প্রথমে বুঝাইতে হবে, দিনের সারমর্ম তার সামনে স্পষ্ট করতে হবে যে তুমি যদি দিন পালন করতে চাও এটা পালন করতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে, এটা ছাড়া হবে না, আর এগুলোকে বর্জন করতে হবে, এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সব সম্পূর্ণ স্পষ্ট করার পরে সে যখন গ্রহণ করবে তখন মজবুতির সাথে গ্রহণ করবে, সে যখন বর্জন করবে মজবুতির সাথে বর্জন করবে। কথা বুঝছেন? তখন যে সমাজের দুইটা মেরুকরণে ভাগ হয়ে যাবে, একদল থাকবে আল্লাহর বিপরীত, আরেকদল থাকবে আল্লাহর পক্ষে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে হযবরল, বিরিয়ানির মতো, খিচুড়ির মতো। যারা মসজিদে এসে নামাজ পড়তেছে এরাই মসজিদের বাইরে যায় আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াইতেছে। এটা কেন হয়েছে? দিন না বুঝার কারণে, কালিমা না বুঝার কারণে। এজন্য আমাদের প্রথম দায়িত্ব দাওয়াতকে স্পষ্ট করা, সেভাবে যেভাবে নবী রাসূলগণ কি করছে, স্পষ্ট করছে। কথা বোঝা গেল? তাহলে তাওহীদের প্রথম রকম কি? সমস্ত তাগুতকে অস্বীকার করা। আর সকল নবীর দাওয়াত এটাই ছিল। দলিল সূরা নাহলের 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা স্পষ্ট বলে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রে, প্রতিটি স্থানে আমি নবী রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা যাতে এটার দাওয়াত দেয় যে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুতকে কি করো, বর্জন করো। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলের মূল দাওয়াত ছিল এটাই, আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। কথা বুঝতেছেন? নবীদের শরীয়ত আলাদা ছিল, সিস্টেম আলাদা ছিল, শরীয়ত আলাদা ছিল, কিন্তু দাওয়াত একই ছিল, মূল ছিল, একই দাওয়াত ছিল। সেই দাওয়াত কি? যে তোমরা আল্লাহ ছাড়া যা আছে, যত তাগুত আছে সবকিছুকে অস্বীকার করো এবং একমাত্র আল্লাহর প্রতি কি আনো, ঈমান আনো। সূরা নাহলের 36 নম্বর এবং অনেক আয়াতে আল্লাহ তাআলা এগুলো স্পষ্ট করে দিয়েছে। বিষয়গুলো আপনারা বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন? এখন কথা হলো তাগুত কি? ঈমান আনার পূর্ব শর্ত তাগুত অস্বীকার করা বুঝলাম। তাগুত কি এটাই যদি না জানি তাহলে অস্বীকার করব কিভাবে? প্রশ্ন থেকে যায় কিনা? তাগুত কি? তাগুত 5 প্রকার। তাগুত কয় প্রকার বলেন? তাগুত কয় প্রকার? প্রথমত তাগুত কি? সংক্ষেপে যদি আমি সংজ্ঞা দিই তাহলে হলো যার মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয় সেই তাগুত। যার মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয় সেই কি? শয়তানের মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয়, শয়তান তাগুত। নফসে আম্মারা, খারাপ নফসের মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয়, নফস তাগুত, খারাপ নফস তাগুত। কথা বুঝতেছেন? যারা কুফরি শিক্ষা দেয়, কুফরের দাওয়াত দেয়, তাদের মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয়, তারা তাগুত। যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না, আল্লাহর বিধানকে যারা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দিছে, মানুষের উপর আল্লাহর বিধানের বিপরীত বিধান চাপাই দিছে, তাদের মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হয়, তারা তাগুত। কথাগুলো বুঝতেছেন? এক কথায় যার মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্য হবে সেই কি? তাগুত। তাগুত 5 প্রকার। তাগুত কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার শয়তান। 1 নাম্বার তাগুত সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করিও না? তার মানে আল্লাহ তাআলা আমাদের থেকে প্রথমেই অঙ্গীকার নিয়েছে যে তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে শয়তানের ইবাদত করা হয়, তার মানে শয়তান কি? তাগুত। কথা বুঝা গেছে? 1 নম্বর তাগুত কে? শয়তান। এবং শয়তানকে বর্জন করা ছাড়া ঈমান আসবে? ঈমান আসবে? আপনি এক দিক দিয়ে আল্লাহর কথাও মানেন, আল্লাহকেও মানেন, আরেক দিক দিয়ে শয়তানের পূজা করেন, শয়তানের অর্চনা করেন, শয়তানের বিধিবিধান নিয়ে আপনি এই দাওয়াত দেন, চলাফেরা করেন, আপনার ঈমান গ্রহণযোগ্য হবে? 1 নম্বর তাগুত কে? শয়তান। তাহলে প্রথমত আমাদেরকে শয়তানকে অস্বীকার করতে হবে, শয়তান থেকে বিচ্ছিন্ন ঘোষণা করতে হবে। ঠিক আছে? 2 নম্বর তাগুতকে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক বা বিচারক। আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক বা বিচারক। অসংখ্য দলিল আছে, এখানে একটা দলিল দিলাম, সূরা নিসার 60 নম্বর আয়াত এবং 61 নম্বর আয়াত। আপনারা এগুলা পড়ে নিন, এগুলা নিজেরা গবেষণা করিয়েন, স্টাডি করিয়েন, পড়ে নিন আয়াতগুলা। ঠিক আছে? স্পষ্ট বলা হয়েছে যে যারা আল্লাহ ছাড়া তাগুতের কাছে বিচার নিয়ে যায়, যারা আল্লাহ ছাড়া তাগুতের কাছে বিচার নিয়ে যায়, তাদের ঈমান কিনা? গ্রহণযোগ্য না। তাদের ঈমান কিনা? গ্রহণযোগ্য না। কথা বুঝছেন? তাহলে আল্লাহর বিধান যারা পরিবর্তন করে, বিচারক হোক শাসক হোক, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে, তারা কি? তাগুত। কোন মানুষ আল্লাহর বিধান পরিবর্তন করার মানে হলো সে আল্লাহকে অস্বীকার করা। কোন মানুষ আল্লাহর বিধান পরিবর্তন করার মানে হলো আল্লাহর বিধানের উপরে নিজের বিধানকে প্রাধান্য দেওয়া। কোন মানুষ আল্লাহর বিধান পরিবর্তন করার মানে হলো আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহর বিধানকে যুগোপযোগী না মনে করা, আল্লাহর বিধানকে অপছন্দ করা, আল্লাহর বিধানকে তার দেশের সাথে মানানসই মনে না করা। এটাই কারণ। কথা বোঝা গেল? তাহলে যে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে
সে পক্ষান্তরে আল্লাহ তাআলার সাথে স্পষ্ট কুফরি করে এবং মানুষকে আল্লাহর থেকে সে বিচ্ছিন্ন করে, সে তাগুত। কথা বোঝা গেছে? সুস্পষ্ট তাগুত। একটা হলো আপনি নিজে আল্লাহর বিধান সব স্বীকার করেন কিন্তু নিজে ব্যক্তিগতভাবে একটু ত্রুটি আছে আমল, এটা ভিন্ন আলাপ, এটা গুনাহগার হবেন আপনি, কিন্তু ঈমান যাবে না। আর একটা হলো আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানের জায়গায় আরেক বিধান বসাই দিয়েছেন, এর মানে কি? এর মানে কি আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা না? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক বা বিচারক এরা তাগুত, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এদেরকে বর্জন করতে হবে। কথা বোঝা গেছে? 3 নম্বর তাগুত নফস। নফস সূরা ফুরকানের 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, আপনি কি দেখেননি তাদেরকে যে যারা নিজেদের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, মানে নফস যা বলে তাই করে, মন যা চায় তাই করে, নফসের দাস এরা। আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে তারা নফসের দাসত্ব করে, আল্লাহকে বাদ দিয়ে নফসের গোলামি করে। এই যে নফসে আম্মারাকে রব বানিয়ে নেওয়া, প্রভু বানিয়ে নেওয়া, নফসে যা চায় তাই করা, তাহলে নফসে আম্মারা এটাও কি তাগুত। কথা বোঝা গেছে? 4 নম্বর তাগুত, যে গায়রুল্লাহর ইবাদত করা হয়। 4 নম্বর তাগুত হলো গায়েবের দাবিদার। গায়েবের যে দাবি করে গায়েব জানে, যে দাবি করবে সে কি? সূরা নাহলের 65 নম্বর, সূরা নামলের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে? এই কুল্লা ইয়ালামুল গায়বা মান ফিস সামা, কুল্লা ইয়ালামুল গায়বা ওয়াল আরদি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। এক কথা, আল্লাহ ছাড়া আসমান এবং জমিনে আর কেউ গায়েব জানে না। কথা বুঝছেন? তাহলে গায়েব একমাত্র কে জানে? আবার বলেন, গায়েব একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কে গায়েব জানে? এখন যে গণকের হাতে আপনি গণান, গণকে কি বলে? আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় না? গণকে আপনার হাত দেখে কি বলে দেয়? ভবিষ্যৎ বলে দেয়। এখন ভবিষ্যৎ বলে দেওয়া মানে কি? সে গায়েব জানে, এটা দাবি করা ঠিক না? কিন্তু সে গণাইতেছে মানে কি? সে গায়েবের দাবি করতেছে যে আমি গায়েব জানি, গণাও, 10 টাকার বিনিময়ে আমি তোমার ভবিষ্যৎ বলে দিব। তারে বলবেন, নগদে ধরবেন, ধরে বলবেন আমি তোরে এখন মারবো। কি জুতা দিয়ে মারবো না লাঠি দিয়ে মারবো, কি দিয়ে মারবো আগে সেটা বল, তারপরে দেখি তুই গায়েব কতটুকু জানিস। ঠিক আছে? স্পষ্ট ধরবেন, ধরে কি বলবেন? তোরে এখন আমি মাইর দিমু, এখন কি দিয়ে মাইর দিমু তুই সেটা বল। যদি বলে লাঠি দিয়ে মাইর দিবেন তাহলে লইবেন জুতা, যদি বলে জুতা দিয়ে তাহলে লইবেন বাঁশ। কথা বুঝা গেছে? তার ভণ্ডামি বাদ হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য যারা গায়েবের দাবি করে এরা স্পষ্ট কি তাগুত, আল্লাহর অধিকারে এরা হস্তক্ষেপ করার কারণে এরা কি তাগুত। আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে 4 নম্বর তাগুত কারা? 4 নম্বর তাগুত কারা? গায়েবের দাবিদার। কে? গায়েবের। 1 নাম্বার, যেই গায়রুল্লাহর ইবাদত করা হয় এবং সে তাতে সন্তুষ্ট থাকে, সেও তাগুত। সেটা কোনো বস্তু হতে পারে, কোনো নেতা হতে পারে, কোনো শাসক হতে পারে, কোনো সর্দার হতে পারে, যেই হয় আল্লাহর বিপরীতে যাকে মানা হয় সেই তাগুত। ঠিক আছে? মনে করেন এই কোন একটা পাথরের পূজা করে, পাথর তাগুত, এর সাথে ঠিক আছে? পাথরের পূজা করে না হিন্দুরা? করে না? অনেক করে না? এরপরে সর্দারের কথা মানে, আল্লাহর দিছে এক আইন আর তার সর্দার দিছে আরেক আইন, আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইনের বিপরীতে সে সর্দারের হুকুম মানে, সে স্পষ্ট সে কি করলো? তাগাওয়াত করলো, অবাধ্য হলো আল্লাহর, সে তাগুতকে অনুসরণ করলো। কথা বোঝা গেছে? তাহলে ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুত অস্বীকার করা। ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুত অস্বীকার করা। আর তাগুত কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকারের তাগুত থেকে যতক্ষণ না আপনি নিজের সম্পর্ক, নিজেকে যতক্ষণ না বারাত ঘোষণা করবেন, যতক্ষণ না এই 5 প্রকার তাগুতকে বর্জন করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহ ছাড়া সবকিছুকে আপনি অস্বীকার করতে হবে, এটাই স্বাভাবিক। সকল কিছুকে অস্বীকার করা ছাড়া আল্লাহর প্রতি ঈমান আসবে না। তাগুতের বিষয় বুঝছেন? এবং সমস্ত নবীর দাওয়াত কি ছিল? এটাই ছিল যে আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। তাওহীদের প্রথম রকম গেল। তাওহীদের 2 নম্বর রকম কি? আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। তাওহীদের এটা 2 নম্বর রকম। প্রথম রকম সমস্ত তাগুতকে অস্বীকার করা। সমস্ত তাগুতকে অস্বীকার করার পরে এবার আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। এবার দেখতে হবে যে আল্লাহর প্রতি কোন কোন সেক্টরে কিভাবে ঈমান আনতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহর প্রতি ঈমানের দাবি করতে সবাই করে, সবাই করে। স্পষ্ট তাগুত আল্লাহর বিধান পরিবর্তনকারী, সে বলে আমি তাহাজ্জুদ গুজার। ওরে সুবহানাল্লাহ, সে বলে আমি কি তাহাজ্জুদ গুজার। কি রে ভাই, কোরআন পড়ে, সিয়াসিত্তা পড়ে, সব পড়ে উল্টে ফেলাইতেছে, আবার সে ওই নিজেই তাগুতের আসনে বসে রয়েছে।
কথা বোঝা গেল? এখন এগুলা কেন হইতেছে? তাওহীদটা না বুঝার কারণে। ঈমান কিভাবে আনতে হয়, আপনি কোন কোন সেক্টরে ঈমান আনতে হবে এগুলো তো বুঝতে হবে নাকি? প্রথম জানলাম আমরা তাগুত কি, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান, ঈমান বিল্লাহ 2 নম্বর রকম। এই ঈমান বিল্লাহ, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনবেন। ঈমান আনার মানে হলো কি? আপনি তাওহীদের স্বীকৃতি দেওয়া। তাওহীদের কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। সমস্ত তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর প্রতি সকল সেক্টরে এককভাবে যেগুলো শুধুমাত্র আল্লাহর হক, সেগুলোর ক্ষেত্রে একমাত্র আল্লাহর হকগুলাকে আল্লাহর জন্যই সাব্যস্ত করার নাম কি? তাওহীদ। এই তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, তাওহীদ কয় প্রকার? তাওহীদ কয় প্রকার? কালিমার রকম কয়টা? এগুলা কিন্তু ক্লাস করাইতেছি আপনাদেরকে। কালিমার রকম কয়টা? এগুলা বুঝে আপনি যখন দাওয়াত দিবেন, কালিমাটা যারে বুঝে দিতে পারবেন, সে ইসলামের কোন বিধান নিয়ে সে আর সংশয় প্রকাশ করবে না। ঠিক আছে? এই জন্য এটা আপনি সমস্ত ভাইকে যারা আছে সবাইকে কালিমাটা স্পষ্ট করাই দিবেন। ঠিক আছে? কালিমার রকম কয়টা? 1 নম্বর রকম কি? সমস্ত তাগুত স্বীকার করা। 1 নম্বর রকম কি? 2 নম্বর রকম কি? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর রকম কি? ঈমান আনা। ঠিক আছে? তো তাওহীদ কয় প্রকার? তাওহীদ কয় প্রকার? 1 নম্বর রুবুবিয়্যাহ। 1 নম্বর কি? তাওহীদের রুবুবিয়্যাহ, অর্থাৎ সৃষ্টি, রাজত্ব, পরিচালনা এবং সার্বভৌমত্ব সহ সকল কিছুর মালিক একমাত্র আল্লাহকে মানা, এগুলোর ক্ষেত্রে কাউকে শরীক না করা। রব, রুবুবিয়্যাত মানে কি? রব, রব মানে কি? মালিক। রব মানে কি? এক কথায় তাওহীদের রুবুবিয়্যাহ মানে সকল কিছুর মালিক একমাত্র আল্লাহকে মানা। এক কথায় আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? গায়েবের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কথা বুঝতেছেন? বিধান দেওয়ার মালিক কে? হুকুম দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? বিধান প্রয়োগকারীর মালিক কে? কথা বুঝতেছেন? সমস্ত কিছুর মালিক একমাত্র কে? সমস্ত জিনিস সৃষ্টি করছে একমাত্র কে? আল্লাহ। এটা হলো প্রথম আপনাকে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আপনি যদি মনে করেন সবকিছুর মালিক আল্লাহ, তবে আমার পীর বাবাও সন্তান দিতে পারে, নাউজুবিল্লাহ বলেন। যদি এটা মনে করেন যে আমার পীর বাবাও সন্তান দিতে, শিরক করলেন। রুবুবিয়্যাতের ক্ষেত্রে আপনি কি করলেন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি বলতেছেন পীর বাবাও পারে, তাহলে আল্লাহর জায়গায় আপনি পীরে শিরক করলেন কিনা? সবকিছুর ক্ষেত্রে সবকিছুর মালিক আল্লাহ, ঠিক আছে মানি, তবে বিধান, দুনিয়ার বিধিবিধান আমার নেতা, সংসদ সদস্য এরা দিতে পারে, শিরক করলে। ইল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র কে দিবে? আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যিনি করছেন বিধান তিনিই দিবে, এটাই স্বাভাবিক। যখন আমি মেনে নিলাম সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক কে? জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক যদি কেউ মনে করে জনগণ, তার ঈমান থাকবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। তাহলে সার্বভৌমত্বের মালিক কে? নাকি জনগণ? কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এখন আমি যখন মেনে নিলাম সবকিছুর মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, হুকুম দেওয়ার মালিক, সবকিছুর মালিক যখন আমি আল্লাহকে মেনে নিলাম, তখন আমি দাসত্ব করব কার? আচ্ছা, মালিকানার ক্ষেত্রে মালিক মানছি একমাত্র কারে? তাহলে দাসত্ব করবো একমাত্র আল্লাহকে, ঠিক না? যুক্তি তো এটাই বলে। যেহেতু মালিক, যেহেতু আল্লাহরে একমাত্র মানছি, তাহলে দাসত্ব একমাত্র কার করব? আল্লাহর। এই দুই নম্বর তাওহীদের প্রকার হলো উলুহিয়া এবং হাকিমিয়া। তাওহীদুল উলুহিয়া এবং হাকিমিয়া। হাকিমিয়াটাকে স্পষ্ট করে দেওয়ার কারণ হলো বর্তমানে হাকিমিয়া নিয়ে অনেক ঝামেলা, এবং সবচেয়ে বেশি ধোঁয়াশা হলো তাওহীদুল হাকিমিয়া নিয়ে। হাকিমিয়া মানে বিধানদাতা হিসাবে, মানুষ সব ক্ষেত্রে আল্লাহরে মানে, কিন্তু বিধানদাতা হিসাবে বাস্তবে মানে না। ঠিক আছে? তাহলে তাওহীদের 2 নম্বর প্রকার হলো তাওহীদে উলুহিয়া এবং হাকিমিয়া। মানে কি? মানে হলো মাবুদ এবং বিধানদাতা হিসেবে আল্লাহকে একক মানা, সকল ক্ষেত্রে একমাত্র তার দাসত্ব করা, ইবাদত এবং হুকুম মানার ক্ষেত্রে তার সাথে কাউকে শরীক না করা। সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, এগুলো দলিল। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহই দেয়। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি একমাত্র আদেশ দিবে, তার আদেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সঠিক। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না। দেখছেন, অধিকাংশ মানুষ এই বিষয়টা কি জানে। এই কারণে আরেক আয়াতে আল্লাহ বলে, এই ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক।
কেমনে? ইমান আনছে তো তামাকের মতো। ইমান কি জিনিস এটাও বুঝে না, শিরক কি জিনিস এটাও বুঝে না। এই কারণে ইমান আনার পরেও তারা কি করে? শিরকে লিপ্ত হয়। কথা বুঝছেন? আর ওয়ালা আরেক আয়াতে সূরা কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার হুকুমের ক্ষেত্রে কাউকে শরীক করে না। তাহলে তাওহীদুল উলুহিয়্যা এবং হাকিমিয়ার মূল কথা হলো সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সকল সেক্টরে, সকল সেক্টরে। নামাজ একমাত্র কার জন্য হবে? বুঝছেন? ব্যক্তিগত ইবাদত যেমন আল্লাহর জন্য শুধু হবে, সামাজিক ইবাদতও শুধু আল্লাহর জন্য হবে। সামাজিক ইবাদত যেমন শুধু আল্লাহর জন্য হবে, রাষ্ট্রীয় ইবাদতও শুধু আল্লাহর জন্য হবে। রাষ্ট্রীয় ইবাদত যেমন ইবাদত, ব্যক্তিগত ইবাদত তেমন ইবাদত। ইবাদত নামাজ আপনি বলতেছেন নামাজ আল্লাহর জন্য হবে, কিন্তু রাষ্ট্রীয় ইবাদতের ক্ষেত্রে আব্বু তো মাইন্ড করবে। কথা বুঝছেন? না, ঈমান গ্রহণযোগ্য হবে না, ঈমান আসবে না। এখন এটার মূল কথাই হলো সকল সেক্টরে, ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সকল সেক্টরে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এর মানে আমি আমারে চালাবো শুধু আল্লাহর কথা অনুযায়ী, আমার ফ্যামিলি চলবে শুধু আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহ বলছে স্ত্রীর পর্দায় রাখতে, স্ত্রীর পর্দা থাকতে বাধ্য। হ্যাঁ, নাকি নারীবাদীর স্লোগানে আমি স্ত্রীরে শাহবাগে পাঠাই দিব? সুযোগ আছে, সুযোগ আছে সকল সেক্টরে। এই পারিবারিক সেক্টরে যেমন সামাজিক সেক্টর, সামাজিক সেক্টরেও আপনি পুরা সমাজ যদি আল্লাহর বিধানের বিপরীতে যায়, আপনি একা থাকলে একাই এক উম্মাহ, একাই আল্লাহর বিধানের জায়গা অটল থাকতে হবে। এটাই ঈমান, এটাই তাওহীদ। সামাজিক ক্ষেত্রে যেমন সেম, রাষ্ট্রীয় ক্ষেত্রেও। কথা বুঝছেন? রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর আইন নাই, নামাজ আল্লাহর আইন। আর চুরি করলে হাত কাটা, এটা কি, এটা কার আইন? এটা কি অন্য কারো আইন? তো নামাজ আল্লাহর আইন, চুরি করলে হাত কাটা এটাও আল্লাহর আইন। নামাজ না মানলে আপনি কাফের হন, আর ওইটা না মানলে আপনি কাফের হবেন না, দুটাই তো আল্লাহর আইন। কথা বুঝতেছেন না? তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রেও আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই মূল সমস্যা, আধুনিক যুগের মূল সমস্যা এটাই, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেয়। আধুনিক যুগের মূল সমস্যা এটাই, রাষ্ট্র থেকে তারা ধর্মকে কি করে দেয়? রাষ্ট্রে যায় বলে আমার কথা অনুযায়ী চলবে, সংসদ সদস্য যারা যেটা বলবে সেটাই চলবে, জনগণ যেটা বলবে সেটাই চলবে। রাষ্ট্রের উপর কিছু নাই, দেশের উপর কিছু নাই, জনগণের উপর কিছু নাই। জনগণ যেভাবে সেভাবে চলবে, জনগণের মতামত দেওয়ার অধিকার আছে, এই আছে সেই আছে। আবার দাঁড়াই বলে আমি সিয়াসিত্তা পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইংরেজিতে কোরআন পড়ি, আমি তো অনেক কিছু পড়ি, অনেক কিছু বুঝি। এত কিছু পড়স, তুই এই আয়াতগুলো দেখছ না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাল খালকু ওয়াল আমরু মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতগুলো তোর চোখে পড়ে না? নাকি শুধু আসমান আল্লাহ সৃষ্টি করছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে, এগুলারই ইংলিশ পড়ো, আর কিছু পড়ো, তোমার চোখে পড়ে না? কথা বুঝা গেছে? তো এদের মতো এরা মুনাফিক। এক কথা এরা কি? তাওহীদুল উলুহিয়্যা মানেই হলো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, ফুল সেক্টরে আল্লাহর বিধানকে মানতেই হবে একমাত্র। একটা সেক্টর থেকে যদি আল্লাহর বিধানকে নাকচ করে দেন, শেষ, আপনার ঈমান শেষ। ইসলাম ধর্ম, ইসলাম এমন একটা জিনিস, আপনি 99% মানলেন, একটু বিধান, একটু আপনি অস্বীকারও করেন, একটু অপছন্দ করলেন একটা বিধানকে, আপনার ঈমান শেষ। এমন একটা জিনিস ইসলাম, সুবহানাল্লাহ। ঈমান বলা হয় না দেখেই বিশ্বাস করাকে। এই জন্য ব্যক্তিগত জীবন যেমন আল্লাহকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবন কাকে মানতে হবে? নাকি বলবেন মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম আমরা বুঝি, মোল্লারা কি শুধু ইসলাম বুঝে, এটা বললে হবে? আচ্ছা, 3 নাম্বার আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে আল্লাহ তাআলা আল্লাহর জন্য যে নাম নির্ধারণ করছে সেই নামে ডাকা, এবং আল্লাহর জন্য যে গুণ আছে ওই গুণগুলোকে আল্লাহর জন্যই সাব্যস্ত করা, অন্য কারোর জন্য সাব্যস্ত না করা, অন্য কারোর সাথে সাদৃশ্য না করা, আল্লাহর গুণগুলোকে অকেজো করে না দেওয়া, আল্লাহর গুণগুলোকে, আল্লাহর গুণের ধরন নির্ধারণ না করা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তার মানে আল্লাহ আল্লাহর জন্য কি নাম রাখছে? আল্লাহ, এটা আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহর জন্য সুন্দর সুন্দর কি আছে? নাম আছে। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। ঠিক আছে? এছাড়া ঈশ্বর, গড, এগুলা কি আল্লাহ সিলেক্ট করছে নাকি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলাতে ডাকা যাবে না, আল্লাহকে ডাকতে হবে আল্লাহর নির্ধারিত নাম অনুযায়ী। আল্লাহ জাতি নাম, বাকি যেগুলো আছে এগুলো আল্লাহর কি? সিফাতি নাম।
আল্লাহর নামে আল্লাহকে রাখতে হবে, এবং আল্লাহর যে গুণ আছে এই গুণগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। রিজিক দেওয়া আল্লাহর গুণ না? আর রিজিক দেওয়া যদি আপনি মাজারের ফিরের জন্য সাব্যস্ত করেন, ঈমান শেষ। আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। সন্তান দেওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি যদি বলেন ফিরও সন্তান দিতে পারে, শেষ। হুকুম দেওয়া কার গুণ? আপনি যদি বলেন আপনার নেতাও হুকুম দিতে পারে, শেষ। কথা বুঝা গেছে? ফেরাউন যে ফেরাউনটা খোদা দাবি করছে, কেন দাবি করছে জানেন? মিশরের রাজত্ব তার হাতে ছিল, এই জন্য। সেটা বলে না যে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, জমিন থেকে ফসল উৎপাদন করি। এই কথা বললে তার জনগণ জুতা দিয়ে বাইরাই তার এই ক্ষমতা নামাইত। জনগণ বলতে পারে তুই আসমানের তো বৃষ্টির নামাজ, তুই হ্যাঁ জমিনের তো ফসল তুই ফলাইতাস। নমরুদের লাগে ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক বিতর্ক হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললো আমার রব কি দেয়, জীবন দেয় মৃত্যু দেয়, নমরুদ বললো দুজনটা ধরে আনি দিছে, গেছান কতল করে দিছে, কতল করে ওই যে আমি মৃত্যু দিয়ে দিলাম, আরেকবারে ছাড়িয়ে দিছে, এই যে আমি জীবন দিলাম। কত বড় নাড়া দেখছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি কইছে এরপরে? যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায়, তুমি দেখি তুমি রব দাবি করছো, তুমি পশ্চিম দিক থেকে উঠাও তো। ফাবহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছে। কথা বুঝা গেল? এখন এই যদি দাবি করতে আমি আসমান তন বৃষ্টি নামাই, জমিনের তন ফসল উঠাই, আমি সূর্য উঠাই, এগুলো তো তোলাই থাকতো, তোলাই না। কিন্তু এ নিজেরে এই খোদা দাবি করছে কেন? মিশর আমি যেটা বলি মিশরে সেটা চলে, আমি বললে জেলে ঢুকা, আমি বললে জেল থেকে বাইর করে দেয়, আমি যেটা বলি মিশরে সেটা ছিল চলে। এই হিসেবে তারা সে নিজেকে খোদা দাবি করছে। এই যুগেও সেম, এই যুগে তারা নিজেরা মুখে দাবি করে না, দাবি করলে তো সামলা থাকতো না। মুখে খোদা দাবি করে না ঠিক আছে, কিন্তু তারা বাস্তবে ওই খোদার আসনেই তারা বসে দিচ্ছে। কথা বুঝছেন? তাহলে ঈমান বিল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান আনা, আর আল্লাহর প্রতি সকল সেক্টরে মালিক হিসেবে যেমন একমাত্র আল্লাহকে মানতে হবে, মাবুদ হিসেবে একমাত্র আল্লাহকে মানতে হবে, বিধানদাতা হিসেবে একমাত্র আল্লাহকে মানতে হবে। এটা শুধু এক সেক্টরে না, সকল সেক্টরে, ব্যক্তি সেক্টরে নাকি সামাজিক সেক্টরেও, সামাজিক সেক্টরে নাকি রাষ্ট্রীয় সেক্টরেও, সকল সেক্টরে একমাত্র আল্লাহকে মানতে হবে। এখন এখনকার যারা নারী সংস্কার কমিশনের যারা দিছে যে ছেলেরা পাইব 2 ভাগ, মেয়েরা পাইবে 1 ভাগ, এই বৈষম্য কেন? এটা মানি না, সংস্কার করতে হবে। এদের একটা ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ তাআলা যেখানে বলছে ছেলেরা 2 ভাগ, সেখানে 2 ভাগ, বাস, কোনো কথা নাই। যুক্তি পরে, যুক্তি নাই। যুক্তি অনেক শত যুক্তি আছে, কিন্তু আমার কাছে আমি কোনো যুক্তি মানি না। আমি মেনে নিছি কেন? আল্লাহ বলছে এই জন্য, বাস, এক কথা। আল্লাহ বলছে ছেলেরা 2 ভাগ পাবে, কেন নাই 2 ভাগ পাবে। আল্লাহ বলছে মেয়েরা 1 ভাগ পাবে, প্রশ্ন নাই, সংশয় নাই, কেন মানে এগুলা কিচ্ছু নাই, 1 ভাগ পাবে। এটাই ঈমান, এটাই তাওহীদ, এটাই কি তাওহীদ। বুঝছেন? তাহলে তাওহীদের প্রথম অংশ সবাই বুঝে আসছে? আবার এই বিষয় দেন। তাওহীদের প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর রকম কয়টা? 2টা। 1 নাম্বার কুফর বিত তাগুত, সমস্ত তাগুতকে অস্বীকার করা। 2 নাম্বার ঈমান বিল্লাহ, সকল সেক্টরে আল্লাহকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া, আল্লাহর প্রতি এককভাবে কি আনা? ঈমান আনা। কথা বুঝে গেল? আরো বিশ্লেষণ অনেক আছে, কিন্তু আপনারা এগুলো স্টাডি করবেন। এটা হলো একটা সারমর্ম বুঝাই দিতেছি। এখন তাওহীদের আবার 7টা শর্ত আছে। কয়টা শর্ত? 7টা শর্ত। এই যে দেখেন, তাওহীদের 7টা শর্ত। মানে আপনি যে দাবি করলেন আমি মুসলমান, আমি ঈমানদার, দাবি করলে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে? হবে না, হবে না। লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর হক এবং সকল ফরজ আদায় করবে, সে জান্নাতে যাবে। বললেই জান্নাতে যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি সবকিছু আদায় করলে যে জান্নাতে যাবে। না, তাওহীদের 7টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার ইলম, তাওহীদ সম্পর্কে জানা। এই যে মানুষের এটাই নাই, মানুষ তাওহীদ জানে না, তাওহীদ কি এটা বুঝে না। এই ইলম না থাকার কারণে তারা এই ভিতরের অবস্থাগুলো বুঝতেছে না। তাহলে 1 নাম্বার কি? ইলম। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, তোমরা জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জানো। এই যে জানার কথা বলছি, ঠিক আছে? তাওহীদের প্রথম শর্ত ইলম, তাওহীদ সম্পর্কে ধারণা রাখা স্পষ্ট। 2 নাম্বার শর্ত হলো আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের ক্ষেত্রে একটু সন্দেহ থাকলে ঈমান আসবে না। দৃঢ়ভাবে কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, এগুলো আপনারা দেখে নিন। 3 নম্বর শর্ত আল কবুল, গ্রহণ করা, পরিপূর্ণভাবে গ্রহণ করা, সকল সেক্টরে গ্রহণ করে নেওয়া এই তাওহীদকে। 4 নম্বর শর্ত আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা, তাওহীদের সামনে নিজেকে সঁপে দেওয়া। মাথায় অনেক যুক্তি আসবে, অনেক সংশয় আসবে, অনেক চারিদিক থেকে শয়তান অনেক কিছু মাথায় ঢুকাইবে, কিন্তু আপনি যদি আত্মসমর্পণ না করেন, সংশয়ের পিছনে পড়েন, ঈমান গ্রহণযোগ্য হবে না।
পরিপূর্ণভাবে কি করতে হবে? তাওহীদের সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিতে হবে, নিজেকে স্যালেন্ডার করে দিতে হবে। এরপরে শর্ত হলো সত্যতা। আপনি যে এই তাওহীদের স্বীকারোক্তি দিতেছেন, দিল থেকে এটা সত্যবাদী হতে হবে। আপনি তাওহীদের দাবিতে সত্যবাদী হতে হবে। সত্যবাদী কিভাবে হবেন? এটা আমল দ্বারা প্রকাশ পাবে। আপনি তাওহীদের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী, এটা কি দ্বারা প্রকাশ পাবে? আমল দ্বারা প্রকাশ পাবে। দেখেন না, ওই হুজুরের কাছে আসি বলে, হুজুর মাদ্রাসায় 1 লাখ টাকা দান করে, মসজিদে দান করে, হুজুর আমি তো খুব ইসলামকে ভালোবাসি। আবার যখন সংসদে যায় তখন বলে নারী পুরুষের তো সমান অধিকার দিতে হবে, খুব ভালোবাসি ইসলামে, ঠিক না? সত্যতা নাই, কি নাই? মুখে বলে ইসলাম পালন করে, ইসলাম মানে ইমানের দাবি করে, কিন্তু অন্তরে কি নাই? সত্যতা নাই। ইমানের দাবিতে আপনাকে সত্যবাদী হতে হবে। এরপরে ইখলাস, কোনো মানুষকে দেখানোর জন্য তাওহীদ গ্রহণ করা যাবে না। এরপরে কোনো স্বার্থের জন্য গ্রহণ করা যাবে না, আল্লাহর জন্য বুঝে শুনে দিল থেকে ইখলাসের সাথে গ্রহণ করতে হবে। এরপরে সপ্তম নাম্বার শর্ত হলো মহব্বত, ভালোবাসা। আল্লাহর সমস্ত বিধানকে ভালোবেসে গ্রহণ করতে হবে, অপছন্দতার সাথে গ্রহণ করলে হবে না, ভালোবাসতে হবে। এবং এই তাওহীদকে যারা লালন করে তাদেরকে ভালোবাসতে হবে। শুধু আমার দেশের হলে ভালোবাসবো, ইন্ডিয়ার মুসলমান হলে ভালোবাসবো না। শুধু আমার দেশের হলে ভালোবাসবো, জাপানের মুসলমান হলে ভালোবাসবো না। পৃথিবীর যেই প্রান্তেই হোক, যারাই যেখানে তাওহীদ লালন করবে সেই আমার ভাই। আর আমার পাশের, আমার ঘরের, আমার আত্মীয়, আমার ভাই বোনও যদি তাওহীদকে লালন না করে, সে আমার কেউ না। কথা বোঝা গেল? এটাই ঈমান, এটাই তাওহীদ। এই মহব্বত রাখতে হবে। এগুলো প্রত্যেকটা দলিল আছে, আরো বিস্তারিত আছে, আপনারা আশা করি স্টাডি করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে কালিমাতুত তাওহীদের প্রথম অংশ গেল। কালিমাতুত তাওহীদের দ্বিতীয় অংশ রিসালাত, একদম সহজ। প্রথম অংশ বুঝলে এটা একদম সহজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে মানুষকে সঠিক হেদায়েতের পথ দেখানোর জন্য। এখন আপনি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আল্লাহর রাসূল যিনি, আল্লাহ যাকে রিসালাত দিয়েছে তাকে অনুসরণ করা আপনার উপর আবশ্যক, করতেই হবে। আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করলে আপনাকে আল্লাহ যাকে রিসালাত দিয়েছে, যাকে রাসূল বানাইছে, তাকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। সকল সেক্টরে যেমন আল্লাহকে মেনে নিছেন, সকল সেক্টরে তেমন রাসূলকে অনুসরণ করতে হবে। কথা বোঝা গেল? ব্যক্তি জীবনে রাসূল অনুসরণ করতে হবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। রাসূল রাষ্ট্র চালায় নাই, অনুসরণ করতে হবে রাসূলকে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সারসংক্ষেপ কি? তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, ঠিক আছে, আমাদের নবী, এবং সর্বশেষ নবী। তিনার পরে আর কেউ নবী হবে না, আল্লাহ রাসূলের পরে আর কেউ নবী হবে না, তিনি খাতামুন নবিয়্যিন। সকল ক্ষেত্রে তাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। সব ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে তাকে অনুসরণ করা আমাদের জন্য কি আবশ্যক। কথা বোঝা গেল? ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তাকে অনুসরণ করতে হবে। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হাসর 7 নম্বর আয়াত, যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা যেটা নিয়ে আসছে সব গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহ রাসূল যেটা থেকে নিষেধ করছে সেটা বর্জন করো। বুঝা গেল? তাহলে যে ব্যক্তি তাওহীদের সাক্ষ্য দিবে সে অনুসরণ করবে একমাত্র কাকে? একমাত্র কাকে? না আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, অমুক তমুক, ওই এই সে এগুলাকে। যে তাওহীদের সাক্ষ্য দিবে সে একমাত্র কাকে অনুসরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সারমর্ম বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সারমর্ম বুঝছেন? যা কাউকে জিজ্ঞাসা করলে পারবেন। এবং এটা এমন ভাবে বুঝতে হবে যে আমি যাতে আরেকজনকে পুরোপুরিভাবে বুঝাইতে পারি, এমন ভাবে বুঝছেন? এমন ভাবে? তাহলে আমাদের এখন থেকে দায়িত্ব হলো, আমরা যখন এই তাওহীদটাকে স্পষ্টভাবে বুঝছি, যাকে যখন দাওয়াত দিব, তাওহীদ থেকে তার সামনে কি করে দিব? স্পষ্ট করে দিব। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।